কার কার জমির সমস্যা, কার কার কি ঘটনা, এখন সে মাতোয়ারা হয়ে গেছে, সেটা দখল করবে। আইন আছে, আইনের মাধ্যমে সেটা সমাধান হবে। আইন যদি কেউ হাতে তুলে নেওয়া হয়, সে আইন হাতে তুলে নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এতদিন সে পারেনি, এখন সেটা করে। নাম বাংলাদেশে বিএনপি, কত বিএনপি সাজছে এখন, 10টা লোক পাইনি সেই সময়, এখন সবাই হয়ে গেছে বিএনপি। এই সমস্ত দুর্বৃত্ত এরা দুষ্কৃতিকারী চরিতার্থ করার জন্য বিভিন্ন জায়গায় জুলুম অত্যাচার করেছে বা করার চেষ্টা করতেছে। বিশেষ করে আমি আদর্শ পাড়া বসবাসরত সকল সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, কালকে রাত্রে সালাম আমাকে যখন ফোন করলো, তখন রাত বোধহয় প্রায় 3টা কি 3:30 বাজে, তখনও আমি জেগে থাকি। আমি রাত্রে এই 6 দিন কোথাও ঘুমাই নেই, আমি অবিশ্রান্ত পরিশ্রম করে যাচ্ছি। তবে আমি বলতে পারি না যে অন্তত বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আমাদের এই অঞ্চলকে আমরা অনেকখানি ভালো রাখার চেষ্টা করেছি, হয়তো ভালো রাখা হয়েছে কিছুটা। এর মধ্যেও দুষ্কৃতিকারীরা সজাগ, তারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে। এখানকার কালকে জনগোষ্ঠী তাদেরকে প্রতিহত করেছে, এটা সম্মিলিতভাবে প্রতিহত করেছে। তাকে যখন ওই ছেলেটাকে ধরে, আমি তখন বললাম, সালাম তুমি আর দায়ী করে ছেলেটাকে যেন কেউ মেরে না ফেলে, তুমি সেনাবাহিনীকে খবর দাও, তারা যাতে এটাকে নিয়ে যায়। শেষ পর্যন্ত তাই হয়েছে। আপনারা ভয়ে আতঙ্কগ্রস্ত আছেন, আমি আশা করি, আমি ওই জন্য এসেছি আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য, সহানুভূতি জানার জন্য। গতকালকে আমি স্টেডিয়াম পাড়ার মন্দিরের সমস্ত সনাতন হিন্দু ভাই বোনদের সঙ্গে মত বিনিময় করেছি। তারপর ইস্কন মন্দিরে আমি গিয়েছি, আমার এখানে হয়তো তখন আসা হয়নি, আজকে এসেছি। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশেরও সকলের, আমরা সবাই মানুষ। আমরা কোনোদিন ধর্ম দিয়ে বিচার যদি করি যে আমি মুসলমান সে হিন্দু, তাহলে এটি হলে মানুষের পরিচয় দেওয়া হয় না। বাংলাদেশ তৈরি হয়েছে সকল মানুষের রক্তের বিনিময়। সুতরাং এখানে দুর্বল জনগোষ্ঠীর উপরে যারা আক্রমণ করতে চায়, তারা মানুষ না, তারা হলো জানোয়ার। মতাদর্শ ভিন্ন থাকতেই পারে, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা থাকবেই। তা যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকে কিভাবে? বিগত সরকার মানুষকে কথা বলতে দেয়, গণতন্ত্র নষ্ট করে দিয়েছে, সেজন্যই তো তাদের এই পরিণতি হয়েছে। বাক স্বাধীনতা ছিল না। সুতরাং আমি একটা আদর্শকে বিশ্বাস করি, সে একটা আদর্শকে বিশ্বাস করে। আমি রাত ভালোবাসি, কেউ দিন ভালোবাসে, কেউ বৃষ্টি ভালোবাসে, কেউ সমুদ্র ভালোবাসে। ভালোবাসার তো তফাৎ থাকবেই, এ নিয়েই তো একটা জনগোষ্ঠী হয়। কেউ গোলাপ ফুল ভালোবাসবেন, কেউ জবা ফুল ভালোবাসবেন, সব মিলে তো একটা ফুলের তোড়া হবে আমাদের। আমাদের আবহমান কাল ধরে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কত সাম্প্রতিক সম্প্রীতির মধ্যে থাকি, কিন্তু মাঝে মাঝে একটি ঘটনার মধ্য দিয়ে কিছু এমন দুষ্কর্ম হয় যেটি জাতির গলাতে কলঙ্ক লেপে দেয়। হিন্দু ভাইদের যখন দুর্গা উৎসব হয়, এই মন্দিরে আমিও এসেছি, আমাদের যদি কোনো অনুষ্ঠানে ওনাদের দাওয়াত দিলে ওনারা আমাদের কাছে যায়, আমরা এক টেবিলে বসে খাই। এটাই তো ভালোবাসা, এটাই তো বাংলাদেশ, এটাই তো স্বাধীনতার চেতনা। সুতরাং আমি আপনাদের অভয় দিয়ে যাচ্ছি, যদিও আমরা সরকারে না, আমরা জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের দুঃখ দুর্দশা হলে আমরা তাদের পাশে দাঁড়াই। আমি সবসময় মনিটরিং করতেছি। তো সে কারণে যদি নতুন কোনো সমস্যা কেউ তৈরি করে, আপনারা যদি প্রকাশ্যে নাম দিতে অসুবিধা বোধ করেন, অনুরোধ করে গেলাম, আপনারা আমাকে গোপনে নাম দিবেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। আর এখানকার সকল নেতা কর্মীদেরকে বলবো, তারা যেন পাহারা বসায়, কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমাদের কানে যেন না আসে। সবাই আমরা শান্তিতে থাকতে চাই, আমরা সবাই মিলে একটা আধুনিক নতুন বাংলাদেশ করতে চাই। যে সমস্ত আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা জীবন দিল একটা উজ্জ্বল বাংলাদেশ করার জন্য, আলোকিত বাংলাদেশ করার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য, সেই বাংলাদেশের স্বপ্ন যাতে আমরা ধুলায় লুণ্ঠিত না করি। এখানে সকল বাচ্চারা তারা জীবনে রক্ত দিয়েছে এই আন্দোলন করে, এই শরীরের পতনের জন্য। এই অবদানকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সবারই অন্ধকার হয়ে যাবে। সুতরাং ওই ছেলে মেয়েদের যাতে আত্মদান, তাদের সংগ্রামকে যাতে আমরা চিরদিন সম্মান করি, তাদেরকে যেন আমরা বীরের মর্যাদা দেই। স্বাধীনতার যুদ্ধে যেমন আমাদের ছাত্র সমাজ অস্ত্র হাতে নিয়েছে, আবার তারা ওই স্বৈর শাসকের বিরুদ্ধে অস্ত্র আন্দোলন করেছে, সুতরাং তারাও বীরের মর্যাদা পাবে আমাদের কাছে। সুতরাং সকল মানুষের ভালোবাসার বাংলাদেশও এটাই আমরা চাই।
আমি আশা করি আজকের পর থেকে যাতে সবাই নির্বিঘ্নে সমস্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি স্কুল কলেজ স্বাভাবিক হয় সেই ব্যবস্থাতে আমরা সহযোগিতা করি। কোন ধরনের পার্টির নাম ব্যবহার করে যদি কারো বিরুদ্ধে কোনো কাজ করার চেষ্টা করে তারা আপনার অনুগ্রহ করে আমাদেরকে নাম দিবেন, আমরা তার ব্যবস্থা নেব। সুতরাং কথা আর বাড়াতে চাই না, আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে থাকতে চাই, সবাই মিলে গলায় গলায় মিলে বাংলাদেশকে আমরা করতে চাই। এখানে বিরোধ করার কোনো কারণ নাই। ওই যে একটু আগে বললাম আদর্শ মানুষের ভিন্ন থাকতেই পারে, তারও বাক স্বাধীনতা রয়েছে। সুতরাং সকল বাক স্বাধীনতার উন্মোচন করার জন্যই তো এই ছাত্ররা এত জেহাদ করলো, সংগ্রাম করলো, জীবন দিল, সেটা যাতে আমরা ভুলুন্ডিত না করি। কেউ যেন হিংসা পরায়ণ না হই। আমাদের নেত্রীও বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটে প্রথম কালকে জনসম্মুখে এসেছেন। ওনার উপরে বিগত সরকার আওয়ামী লীগ যে নির্যাতন করছে সেটা ভাষার বলার মতো নয়। তাকে চিকিৎসারও ব্যবস্থা করা হয়নি। উনিও জাতির উদ্দেশ্যে বলেছেন আমরা যাতে হিংসা পরায়ণ না হই, কারো বিরুদ্ধে যাতে আমরা কোনো ক্ষোভ তৈরি না করি।